হাই, আমি রেহানা চৌধুরী। পড়াশোনা প্রায় শেষ, MBA ফাইনাল সেমিস্টার বাকি। আমার রেজাল্ট ভালোই, তবে আপু বলেন আই শুড ডু বেটার। আমার আপু শাহবাজ চৌধুরী, চৌধুরী এন্টারপ্রাইজের কর্ণধার, আর আমার বেস্ট ফ্রেন্ড। আমার মা রেজবানা চৌধুরী, একটাই নেশা, আমাকে আর আব্বুকে খালি নতুন নতুন রান্না করে খাওয়াবে, খালি এক্সপেরিমেন্ট। মুশতাক চাচা গত 15 বছর ধরে আমাদের বাড়ির একজন সদস্য, গাড়ি ধোয়াতে একেবারে এক্সপার্ট। আর ইনি হলেন রিজভি, আমার ছোটবেলার বন্ধু, আপাতত আমেরিকাতে সেটেলড। বলতে দ্বিধা নেই, হি ইজ আ নাইস গাই। এটাই আমার ফ্যামিলি, আই লাভ দেম। এটা থেকে মুখ করে ঘুরিয়ে রাখো, এক্ষুনি বেরোবো। এটা স্যার আপনার ওই কক্সবাজারের নতুন শিপিং কোম্পানি হয়েছে, তার বিল্ডিং এর নকশা। আর এটা হচ্ছে স্যার আপনার আমাদের একটা পেমেন্ট। হাই হাই, কি তুমি এই সময় বাড়িতে? হ্যাঁ, আমি আজকে এই সময় বাড়িতে। এই দেখ, তাড়াতাড়ি না এলে না, তুই আর তোর আম্মি সব সময় বলিস আমি তোকে নাকি একেবারে সময় দিচ্ছি না। আজকে তাড়াতাড়ি এসছি, আবার কোনটা দিচ্ছিস? আরে বাবা, খোঁটা দিচ্ছি কোথায়? মানে তুমি তো এই সময় বাড়িতে আসো না, তাই আমি একটু অবাক হয়ে যাচ্ছি। না, আজকে আরেকটা ব্যাপার আছে জানিস, ওই দিল্লি থেকে কয়েকজন ডেলিগেটস আসছেন, ওদেরকে রিসিভও করতে হবে। ও আই সি। কে? তার মানে আমাদের জন্য নয়, তোমার এই ডেলিগেটস এর জন্য। গট ইউ। এই আবার দুষ্টুমি? হ্যাঁ, গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং, কেমন আছেন? ফাইন, থ্যাংক ইউ। এক্সকিউজ মি স্যার, আমার মনে হচ্ছে আমার এখন না থাকাই না, ভালো। থাকো। এই শোন, তুই এরকম অসময় এলি যে? অসময় কোথায়? তাহলে আমি তো রোজ এই সময় বাড়িতে আসি। আবু যেন বাড়িতে থাকে, তুমি কি করে জানবে আমি এই সময় বাড়িতে আসি? আরে তোর হাতে এটা কি? আরে একটা দারুণ ইন্টারেস্টিং রেসিপি বুক পেলাম, আমি জন্য নিয়ে এলাম। দেখো দেখো দেখো। ও মাই গড, আবার একটা এক্সপেরিমেন্ট হবে। এ আবু, হ্যাঁ? তুমি আমিকে একদম আন্ডার এস্টিমেট করো না, শি ইজ ভেরি গুড। হ্যাঁ বাবা, আমি তোমার আম্মিকে আন্ডার এস্টিমেট করবো? জানতে পারলে দেবে। এই শোন, তোর ওই রিজভির খবরটা কি বল দেখি। আর খবর, সে তো আজকে আবার আমেরিকা যাচ্ছে। গুড। আচ্ছা, ছেলেটা কতদিন আর বাইরে বাইরে কাটাবে বল দিবি? আমি জানি না, এখন বলছে চাকরি বাকরি ছেড়ে দেবো নাকি কি সব বিজনেস করবে। কিন্তু ম্যাডাম, আপনি এবার পড়াশোনা শেষ করে আমাদের এই চৌধুরী এন্টারপ্রাইজে জয়েন করে যান। রাইট, ওয়েল সেড। থ্যাংক ইউ স্যার। দাঁড়াও। কি দাঁড়াবো? দেখ, এত এক্সপ্যানশন করছি, এত কিছু, এগুলো তুই টেক ওভার কর, বাইরের ম্যানেজারকে দিয়ে কি হবে? আপু ইটস টু আর্লি। সামনের মাসে আমার ফাইনাল সেমিস্টার, আগে পরীক্ষা দিয়ে রেজাল্ট বেরোক, তারপর আমি ভেবে দেখবো। এখন আমি কিচ্ছু বলতে পারছি না। কিন্তু আমাদের কোম্পানির সমস্ত স্টাফ আশায় বসে আছে কবে আপনি যে জয়েন করবেন। ঠিক আছে, দাঁড়ান আগে, আমি ঠিক এই ব্যাপারটা নিয়ে এখনো ও মাই গড, এবার যদি আমি না যাই, এক্ষুনি রেডি হয়ে না বেরোই, বেচারা রিজভির ফ্লাইট মিস করবে, আর আমাকে এবারে একদম বাই, পরে ভেবে দেখবো। বাই। ছেলে মানুষ। সেটা স্যার আপনার চোখে, কিন্তু শি হ্যাজ দ্য পটেনশিয়াল। দ্যাট আই নো। হ্যাঁ বলো। কি করে জানলে যে ফোনটা আমি করেছি? টেলিপ্যাথি? টেলিপ্যাথি রাবিশ। নিজে দেরি করে ফেলেছো বলে জানতে যে আমার ফোন আসবে। স্মার্ট বয়, ভেরি স্মার্ট। আই এম শিওর তুমি এখনো রেডি হওনি। আরে সবই তো গোসল করে বেরোলাম। বাহ, এবার আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো? কি করবে তাই না? একটা কাজ করো, কটা সাদা গাড়ি যাচ্ছে আর কটা কালো গাড়ি যাচ্ছে, কোনটা থাকো? ভেরি ফানি। আচ্ছা তুমি এখন কোথায় রিজভি? আরে আমি তো কলেজ মোড়ে পৌঁছে গেছি। কলেজ ওকে, 15 minutes. ওকে, the time starts now, okay? I'll be there. Bye. শোনো, আমাকে এয়ারপোর্টের বাইরে ছেড়ে দিলেই হবে। হ্যাঁ, ওই গাড়িটা ভেতরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। Really? Thank you. আমার গাড়ির তেল বাঁচানোর চেষ্টা করার জন্য। না সিরিয়াসলি, আমার জন্য তো ট্রাভেল নেওয়ার কি আছে? ট্রাভেল সেটা আমি ডিসাইড করি। আমি একটা সাজেশন দিলাম মাত্র। সাজেশন রিজেক্টেড। রাইট ইউর হাইনেস। কি ব্যাপার, আজ ম্যাডামের মুড ভালো নেই মনে হচ্ছে। ম্যাডামের বন্ধু যদি ম্যাডামকে ছেড়ে বারবার বিদেশ চলে যায়, ম্যাডামের মন ভালো হবে না খারাপ হবে শুনি?
আচ্ছা আমি তো তোমাকে কতবার বলেছি যে আমার সঙ্গে তুমি চলো। নো রিজভি, নিজের দেশের ওপরে কোনো দেশ নেই। দেশ দেখো, তোমার মতো যদি সবাই দেশকে ভালোবাসতো না, দেশ অনেক এগিয়ে যেত। এগোচ্ছে রিজভি, আরও এগোবে। যাই বলো, ওখানে অনেক বেশি অপরচুনিটিস, কাজ করার অনেক স্কোপ, লাইফস্টাইল বেটার। তাই বলো, লাইফস্টাইল বেটার মানে ওখানে গার্লফ্রেন্ডস অনেক বেশি, রাইট? রাইট, কিন্তু তুমি কি করে জানলে? গেট আউট। মানে মানে গাড়ি থেকে নামো। এখান থেকে এয়ারপোর্ট মাত্র 15 কিলোমিটার রাস্তা, হেঁটে চলে যাও। ওকে ওকে ওকে, আই এম সরি, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এবার হয়েছে, এবার প্লিজ চলো, আই এম গেটিং লেট। স্মার্ট আনসার। মেয়েটাকে একটু শাসন করলে পারো তো, দিনরাত উড়ে উড়ে বেড়াচ্ছে। শুনবে তোমার মেয়ে আমার শাসন? শুনতো তুমি যদি ওকে ছোটবেলা থেকে না মাথায় তুলে রাখতে। যখনই শাসন করতে গেছি তখনই তো তোমার পেছনে দাঁড়িয়ে এসে আশ্রয় পেয়েছে। আচ্ছা অন্যায় না করলে কি করে বকি বলো দিদি? তা এখন বলছো কেন? এখন কি বা অন্যায় করেছে? ম্যাডাম, ডাক নিয়ে যাও। না, অন্যায় কিছু করেনি, কিন্তু এখন তো আর ছোট্টটি নেই। সে কথাই তো বলছি, মেয়ে এখন বড় হয়েছে, ওর পড়াশোনা শেষ হলে ওকে তুমি তোমার কোম্পানিতে ঢুকিয়ে নাও, তাহলে চোখে চোখে রাখতে পারবে, আর কোনো অন্যায় করলে শাসনও করতে পারবে। না, সে তো হবেই, সবাই তো সেই কথা বলছে। ইনফ্যাক্ট কিছুক্ষণ আগেই সেই নিয়ে কথা হচ্ছিল। জানো, ওর ওই দিকে যদি মনটা স্থির হয়ে যায় তাহলে না আমরা ওর বিয়ের কথা ভাবতে পারবো। আরে এতক্ষণ তো আমি সেই কথাই বলতে চাইছিলাম। তো সেটা এতক্ষণ বলছিলে না কেন? না না, বললেই তো আর হবে না, কাজটা তো করতে হবে। আর ওর মতো একটা মেয়ের ভালো পাত্রও তো দরকার। জানো, আমার মনে হয় পাত্র আছে। মানে তুমি রিজভির কথা বলছো? হ্যাঁ, খুব ভালো ছেলেটা। তাছাড়া বিদেশে গিয়েও তো সে চাকরি বাকরি করছে। হ্যাঁ, শুনলাম ও ওখানে কিসব বিজনেস করবে। হ্যাঁ, জানো ওদের না সম্পর্কটা না আমি ঠিক বুঝতে পারছি না। কি ওদের সম্পর্কটা কি বন্ধুত্ব না?
পানি পানি দাও। কিছু না, কিছু না, আমি গুড মর্নিং। একটু বেটার ফিল করছিস? আমি মুশতাক, আপ্পার জন্য দুধ নিয়ে আয় তো। যা, তুই একটু গিয়ে ফ্রেশ হয়ে আয়। গুড মর্নিং আব্বা। গুড মর্নিং। আব্বু কোথায়? নিচে গা দিয়ে তুই নিচে গেলে একসঙ্গে বসে ব্রেকফাস্ট খাবে বলেছে। দেখ কোথায় চায়ের কাপ নিয়ে খবরের কাগজ পড়ছে। খবরের কাগজ? জি আব্বা, এই যে খবরের কাগজ। খবরের কাগজ, খবরের কাগজ, খবরের কাগজ, খবরের কাগজ। Betty, is everything all right? Any problem? না Any tension? না আব্বু, আই এম ফাইন। হ্যালো, হ্যাঁ শাহেদ ভাই। হ্যাঁ হ্যাঁ দেখেছি বটে। হ্যাঁ, হোয়াট এ ট্র্যাজিক নিউজ। হ্যাঁ এই তো কাগজে দেখলাম আফজলের লাইফটা একবারে শ্যাটার্ড হয়ে গেল। এই তো আমার সঙ্গে সেদিন দেখা হলো চেম্বার অফ কমার্স। মেয়ের জন্মদিন নিয়ে খুব এক্সাইটেড ছিল। না, নম্বরটা নাকি ট্রেস করা যায়। আর এই চালকটা কিরকম নির্দয় দেখো, দুজনকে মেরে দিয়ে পালিয়ে গেল। একবার ফিরেও দেখলো না যে ওরা কি অবস্থায় আছে। হ্যাঁ আজকেই বোধহয় সন্ধ্যেবেলায় জানাজা বেরোবে। হ্যাঁ যাবো তো নিশ্চয়ই। হ্যাঁ লীলা, what's wrong with you? নাথিং আব্বু, কিছু না।
জানাজা দুপুর 3টের সময় বেরোবে, তো চেম্বারের অনেকে বলছেন যে ওনারা আসবেন। আমি ভাবছি কাল যদি অফিসটা ছুটি দিই। না, ছুটির কোনো প্রয়োজন নেই। আমি কালই অফিসে জয়েন করব। না, তোমার যা এখন মানসিক অবস্থা, আমার মনে হয় যদি এই সময় তুমি বিদেশটা ঘুরে আসো তাহলে মনে হয় ভালো হয়। আমরা সামলে নেব। সামলে নিয়েছি চাচা, নিজেকে সামলে নিয়েছি। ওরা আছে আমার সাথে এখানে। আই ক্যান ফিল দেম। আমি ওদের দেখতে পাই। না না, আমার কোনো ছুটির প্রয়োজন নেই। ট্রান্স আটলান্টিক কর্পোরেশনের এগ্রিমেন্টের সাইনের ডেটটা আপনি ফিক্স করে দিন, আর রিক্রুটমেন্ট অ্যাডগুলো পেপারে রিলিজ করে দিন। আমাদের হাতে সময় খুব কম। এনিওয়ে, পুলিশ ইন্সপেক্টর ফোন করেছিলেন, তো উনি বললেন যে কেসটা ফাইল করে দিয়েছেন। ওনারা চেষ্টা করছেন যে গাড়িটাকে আইডেন্টিফাই করার। আচ্ছা আচ্ছা, আমি কোনো কেস ফাইল করতে চাই না। ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। প্রতিদিন সকালে পত্রিকায় দুর্ঘটনার খবর পড়তে হয়। আমার ভাগ্য খারাপ, আজ সকালে পত্রিকায় আমার পরিবারের দুর্ঘটনার খবর পড়তে হলো। আপনি জানাজার ব্যবস্থা করুন প্লিজ। চাচা, Such sweet sorrow that I shall say good night till it be morrow. আপা, চা। না, নম্বরটা নাকি ট্রেস করা যায়নি।
আর এই চালকটা কিরকম নির্দয় দেখো, দুজনকে মেরে দিয়ে পালিয়ে গেল। একবার ফিরেও দেখলো না যে ওরা কি অবস্থায় আছে। আফজলের লাইফটা একবারে শ্যাটার্ড হয়ে গেল। Transatlantic Corporation require MBS. All eligible candidates must immediately apply with CV. Transatlantic money. Transatlantic. ট্রান্সঅ্যাটলান্টিক মানে তো আফজাল হোসেনের কোম্পানি। আমার কি করা উচিত? আমি কি আফজাল হোসেনের কোম্পানি জয়েন করব? কিন্তু কেন? আমার কি করা উচিত? আমার আব্বুর কোম্পানি ছেড়ে আমার কি ওখানে জয়েন করা ঠিক হবে? না না, আমাকে একটা ডিসিশন নিতেই হবে। এটাই আমার একমাত্র সুযোগ। ইম্পসিবল, অসম্ভব। তোমার এই ডিসিশনটা একেবারে অ্যাবসার্ড। 25 বছর ধরে এই চৌধুরী এন্টারপ্রাইজের প্রত্যেকটা সদস্য অপেক্ষা করে আছে কবে রেহেনা চৌধুরী এসে এই কোম্পানি জয়েন করবে, এই কোম্পানির ভিতটা আরো শক্ত করবে। 25 বছর ধরে আমি অপেক্ষা করে আছি কবে আমার মেয়ে আমার সঙ্গে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তোমার মনে হয় না? তোমার মনে হয় না আমাদের একটা দায়িত্ব আছে এই কোম্পানিটাকে আরো অনেক অনেক বড় করবার? লোকে আমাদের দিকে তাকিয়ে বলবে, দেখ দেখ বাপ মেয়ের জুটিটাকে দেখ, কনকারিং দ্য ইম্পসিবল, ব্যতিক্রমকে অতিক্রম করে চলে যাচ্ছে, সেটিং এ নিউ ট্রেন্ড। সেটা তো আমিও চাই আপু, সেট এ নিউ ট্রেন্ড। তাই তোমার কোম্পানি জয়েন না করে ট্রান্স আটলান্টিকে
একজন জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে জয়েন করে কাজ শিখে নিজেকে যোগ্য প্রমাণ করে তোমার সামনে এসে দাঁড়াতে চাই। আর সেদিন যদি তুমি আর তোমার বোর্ড মেম্বার্সরা মনে করেন আমি যোগ্য, আমি এলিজিবল, সেদিন আমি তোমার কোম্পানি জয়েন করব। তোমার মনে হয় না আপু সেটা তোমাকে অনেক অনেক বেশি গর্বিত বোধ করাবে? রেহানা, অ্যাম্বিশনটা থাকা ভালো, কিন্তু অ্যাম্বিশন ফুলফিল করতে গিয়ে সময়টা নষ্ট করাকে বোকামি বলে। টাইম, ঠিক বলেছ আপু, টাইম ইজ দ্য সেন্স। আর সময় আমার হাতে খুব কম। কিন্তু এত কোম্পানি থাকতে ট্রান্স আটলান্টিক কেন? আমি মানছি আফজল খুব ভালো ব্যবসা করছে, কিন্তু তুমি যদি কোনো মাল্টিন্যাশনাল জয়েন করতে তাহলে তোমার আরো অনেক ভালো এক্সপিরিয়েন্স হতো। ওয়াই ট্রান্স আটলান্টিক? ট্রান্স আটলান্টিক কেন মানে আব্বু, অ্যাকচুয়ালি মিস্টার হোসেন খুব ছোট থেকে একাই নিজে বড় হয়েছেন। ছোট থেকে বড় হওয়ার অভিজ্ঞতাটা ওনার আছে। আর আমি শুনেছি ওখানে সবাই এই প্রজন্মের আমার মতন ইয়াং মাইন্ডস এট ওয়ার্ক। আমার মনে হয় আমার ওখানে কাজ করতে খুব ভালো লাগবে। তাই তুমি যখন ডিসিশনটা নিয়েছো তখন আমার আর কিছু বলবার নেই। তবে তোমায় শুধু একটা কথা বলে রাখি রেহানা, কেরিয়ারের শুরুটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময়। শুরুটা ভালো হলে শেষটা ভালো হতে বাধ্য। আর যে শুরুতেই হোঁচট খায় তার চলার পথটা কিন্তু এবড়ো খেবড়ো হয়ে যায়। আপু তুমি কি আমাকে হোঁচট খেতে দেবে? I don't think so. আর তোমার কি মনে হয় আপু, আমি এমন একটা পথ বেছে নেব যেখানে স্টেবিলিটি কম? No. Never. Never. আসি আপু। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। আমি কিন্তু আফজালকে ফোন করতে পারি না আপু, না। If it's got to be, it's up to me. যদি হবার থাকে আমাকে নিজেকেই সেটা করতে হবে। আসি আমি। বাই আপু। That's my daughter. Mommy. না থাক।
কি হলো? রাস্তাতে গাড়ি যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? এমন কেয়ারলেসলি রাস্তা পার থেকে কত বড় সর্বনাশ হতে পারে ভেবে দেখেছেন? আই এম সরি, অ্যাকচুয়ালি আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, একটা ট্যাক্সি পাচ্ছি না, একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। এভাবে অন্যমনস্ক হয়ে রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলে আপনার প্রিয়জনদের কত কষ্ট হতে পারে ভেবে দেখেছেন? সেটা তো আপনারা ভাববেন না। এনিওয়ে, আপনার ইন্টারভিউ কোথায়? গুলশানে। গুলশানে? ও, কি কোইন্সিডেন্স দেখুন, আমি ওদিকে যাচ্ছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনাকে ওখানে ড্রপ করে দিতে পারি। দেখুন, ট্যাক্সি যখন পাচ্ছেন না তখন হেজিটেট করে কোনো লাভ নেই, উঠে পড়ুন। ইন্টারভিউ লেটে পৌঁছতে নাই, ব্যাড ইমপ্রেশন হতে পারে। থ্যাংক ইউ। গুলশানে কোথায় ইন্টারভিউ? আপনি কোথায় চিনবেন না, নতুন কোম্পানি, ট্রান্স আটলান্টিক কর্পোরেশন। ট্রান্স আটলান্টিক? হ্যাঁ, চেনেন নাকি? না, নাম শুনিনি। নতুন কোম্পানি, বাট গুড কোম্পানি। কি করে বুঝলেন ইটস এ গুড কোম্পানি? খবর নিয়ে দেখেছি। তাছাড়া অনেকেই বলেন ওখানকার সিইও মিস্টার আফজাল হোসেন উনি নাকি জিনিয়াস। জিনিয়াস? হুম। আচ্ছা, তাহলে তো ওনাকে একবার দেখতে হয়। খুব দেরি হয়ে গেল সত্যি। ওই যে লাল বিল্ডিংটা দেখছেন, ওখানে আপনাকে যেতে হবে। আমার যতদূর মনে হয় ট্রান্স আটলান্টিকের অফিস ওখানে। ও, থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি। হ্যাঁ, অল দ্য বেস্ট। আশা করি ওই জিনিয়াস ভদ্রলোক আপনাকে চাকরিটা দেবে। দেখি। থ্যাংক ইউ, বাই। মিস রেহানা, ইয়েস স্যার। আপনি মিস্টার শাহবাজ চৌধুরী মেয়ে, আপনাদের এত বড় বিজনেস আছে, তবু আপনি আমাদের এখানে চাকরি করতে চান কেন? স্যার, বাবার বড় ব্যবসা থাকলে মেয়ে যে অন্য কোথাও চাকরি করতে পারবে না, এই লজিকটাতে ঠিক আমি বিশ্বাস করি না স্যার। ওয়েল মিস রেহানা, কিন্তু তো আপনি 2 মাসের মধ্যেই MBA গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছেন, আপনার রেজাল্টসও খুব ভালো, প্লাস পারিবারিক সূত্রে আপনি যে ধরনের ক্যান্ডিডেট, নর্মালি চেষ্টা করলেই আপনি যে কোনো মুহূর্তে বিদেশে চাকরি করতে যেতে পারেন। তো আপনার সেরকম কোনো ইচ্ছে করে না? কিছু মনে করবেন না স্যার, সবাই যদি বিদেশে গিয়ে সেটেল করে তাহলে আমাদের দেশের কি হবে স্যার? কিন্তু মিস রেহানা, আপনি একাকে কিছু করতে পারবেন? একা কি সব কিছু বদলানো যায়? আমি তো একা নই স্যার, আমার মতন আরো অনেকেই আছে যারা দেশকে ভালোবেসে অনেক স্যাক্রিফাইস করতে পারে, লাইক ইউ। I call that integrity. I call us patriots. This should bring it. Well said, Miss Rehana. Well said. Thank you, sir. আচ্ছা, এবার আপনি বলেন তো দেখি যে আপনার তো কোনো এক্সপেরিয়েন্স নেই, আপনি কোথাও চাকরি করেননি। Now tell me, why should we hire you? কেন আমরা আপনাকে চাকরি দেব? স্যার, নতুন প্রজন্মকে আমরা সবসময় অপরিণত, অক্ষম, অনভিজ্ঞ বলেই ধরে নিই, এটাই নিয়ম। মানে
যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। কিন্তু স্যার, এই নতুন প্রজন্মের কোনো সদস্য যদি কোনো অসাধারণ কাজ করে তখন কিন্তু আমরা তাকে পিঠ চাপড়ে বাহাবা দিই। স্যার, হয়তো আপনি একদিন আমাকে বলবেন, আই এম প্রাউড অফ ইউ রেহানা, ওয়েল ডান রেহানা, আই এম প্রাউড অফ ইউ। তাই বলছিলাম কি স্যার, আমার আজকের এই অনভিজ্ঞতাটাকে প্লিজ বড় করে দেখবেন না। আসুন আমরা সেই দিনটা যেন অপেক্ষা করি। আপনার মনে হয় না স্যার? ডোন্ট ইউ থিঙ্ক সো? আপনি দেখুন না, আপনার সেই জিনিয়াস ভদ্রলোকটির সন্ধানে আমিও এখানে এসে পড়েছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। বাই দ্য ওয়ে মিস চৌধুরী, আমার নাম আফজাল হোসেন। আপনি কথা ভালো বলেন, আশা করি কাজেও আপনি ইকুয়ালি কম্পিটেন্ট। আলী চাচা, মিস চৌধুরীর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রেডি করুন। কনগ্রেস মিস রেহানা। মিস চৌধুরী, ট্রান্স আটলান্টিক আমার একটা স্বপ্নের প্রজেক্ট। আমার চেষ্টা একটাই, একটা ভালো টিম তৈরি করে একটা ভালো প্রজেক্টকে প্রতিষ্ঠিত করা। হয়তো কাগজে পড়েছে তাহিনুমা আমার স্ত্রী আর নীলুফা আমার মেয়ে। আফজাল, কনগ্রেচুলেশনস মিস চৌধুরী, কাল থেকে আপনি জয়েন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। মিস চৌধুরী, আপনার আব্বাকে আমার সালাম দেবেন। বাই স্যার। আফজাল, মেয়েটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, একেবারে রাইট চয়েস। আমারও তাই মনে হয়, বাকিটা ভাগ্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কি আজ বাসায় ফিরছো নাকি আজও অনলাইন? দেখি কতক্ষণ লাগে। স্যার কি চলে গেছেন? এইমাত্র গেলেন। আফসারের জন্য এত খারাপ লাগে, একটু রেস্ট নেয় না, খালি কাজ আর কাজ। স্যার কি সবসময়
এইরকমই? বরাবরই একটু ও কাজ পাত, তবে তাইনুমা মারা যাবার পর থেকে ওর জেদের বসে একটু বেশি কাজ করে, শুধু কাজ আর কাজ, একা থাকতে চাই না। জানো রেহানা, তাইনুমা আর আফজাল এখন মেট ফর ইচ আদার, দুজনে দুজনা। ওর বন্ধুরা হাসাহাসি করে বলতো একেবারে পিকচার পারফেক্ট। বিদেশে দুজনে দেখা হওয়া, তারপর একসঙ্গে দেশে ফিরে আসা, তারপরে প্রজেক্ট প্ল্যান নিয়ে মেতে থাকা, অফিস অফিস অফিস, তারপরে একদিন পর দুজনে বিয়ে করল। জানো রেহানা, এই বিয়ের সময়টা আমাদের কাছে একটা উৎসব হয়ে গেছিল। 10 দিন ধরে সেই উৎসব লেগেছিল। হ্যাঁ, তারপরে এলো নীলুফা, সেটা তো একটা আনন্দের সময়। নীলুফার হওয়ার পরে আফজাল আমাকে জড়িয়ে ধরে কি কান্না! হ্যাঁ, আনন্দের চোটে কেঁদে ফেলেছিল। আর নীলুফার আমাদের কাছে ছিল গিফট, আমাদের সবার জন্য। কি হলো? তুমি কোথায় চললে? তুমি কি ডিসিশন চেঞ্জ করলে? হ্যাঁ স্যার, আমি আমি না বাড়ি যাচ্ছি। ঠিক আছে, আমি আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। না না স্যার, আমি চলে যেতে পারবো। আমার শরীরটা খারাপ লাগছে আসলে। ডোন্ট ওয়ারি স্যার, আমি চলে যেতে পারবো। আপু, ঘুমোনি? না, ঘুম আসছে না। কেন? এনি প্রবলেম? না, কোনো প্রবলেম নেই, এমনি। তোমার সঙ্গে তো আজকাল প্রায় দেখাই হয় না। মানে অ্যাকচুয়ালি অফিসে এত কাজের চাপ না। সেটা তো ভালো, এই বয়সে নিজেকে ব্যস্ত রাখা। আসলে সব রকম বাধা পেরোনোর জন্যে ব্যস্ত রাখা হচ্ছে সব থেকে ভালো জিনিস, জানো। আর তোমার সেই জিনিয়াস বসের খবর কি? মিস্টার হোসেন ভালোই আছেন। উনিও আমাদের সাথে খুব খাটছেন, জানো, খুব চেষ্টা করছেন কোম্পানিটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার। আই লাইক হিজ কনফিডেন্স। এত কি অদ্ভুত ব্যাপার আছে জানো ওনার মধ্যে। ওনাকে দেখে না আমরা সবাই খুব ইন্সপায়ার্ড, রিয়েলি। আর মানুষ হিসেবেও এত ভালো না, এত ভদ্র, এত নম্র, রিয়েলি আপু কি বলবো তোমাকে। আফজল ভাগ্যবান, যার অফিস কলিগরা ওকে এইরকম উচ্চতায় রাখে, তার কোম্পানি তো উন্নতি হতে বাধ্য। তোমার অফিসের কি খবর আপু? চলছে, চলবে। আমার উপর খুব স্ট্রেন পড়েছে, একেবারে একা। তো শুয়ে পড়া। গুড নাইট।
proud of you. Congratulations. কিন্তু স্যার, এই নতুন প্রজন্মের কোনো সদস্য যদি কোনো অসাধারণ কাজ করে তখন কিন্তু আমরা তাকে পিঠ চাপড়ে বাহাবা দিই। স্যার, হয়তো আপনি একদিন আমাকে বলবেন, আই এম প্রাউড অফ ইউ রেহানা, ওয়েল ডান রেহানা, আই এম প্রাউড অফ ইউ। Good presentation. Thanks. I'm very much happy. Thank you, sir. আপনার মতো এক্সিকিউটিভ আমাদের এই ট্রান্স আটলান্টিক কর্পোরেশনে খুব দরকার। এক্সেলেন্ট। ইয়েস, আফজল স্পিকিং। জি, আজই চাই? আচ্ছা, আই সি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওকে, বাই। রেহানা, আমাদের একটু আমার বাসায় যেতে হবে। এলএনটি ফাইলটা অফিসে নিয়ে যেতে হবে। Just একটু বসুন। কেমন আছেন আপনি? নীলু, এদিকে এসো। দেখো, আন্টি এসেছে। হ্যালো আন্টি। আসলে সেদিন আমরা আপনার গাড়িটা দেখতেই পাইনি। আপনিও কোথায় আমাদের দেখতে পান। আর নীলুটা যে দুরন্ত না। সেদিন না ওর মাথায় খুব লেগেছিল জানেন।
I'm sorry, Mr. Chaudhary. What for? এই যে রেহানা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। না না, সেটা তো আর আপনার ফল্ট নয়। কিন্তু আমার বারবার মনে হচ্ছে না, সেটা আপনার বাড়িতে ঘটনাটা ঘটেছে তো সেই জন্য হয়তো। আসলে ওর হয়তো একটু ইনডাইজেশন হয়েছে বা অন্য কিছু। এই তো ডাক্তার দেখে গেলেন, বললেন শি ইজ ফাইন। কিন্তু আমার মনে হচ্ছে অফিসে একটু বেশি ওভারওয়ার্কড হয়ে গিয়েছিল, তাই হয়তো। দেখুন, আপনার অফিসের কাজ বা মেথড নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, কিন্তু রেহানার বয়সটা তো কম, আর ও একটু ওভার এনথুসিয়াস্টিক। বাট শি ইজ এ গ্রেট ট্যালেন্ট, মিস্টার চৌধুরী। আমরা ওকে নিয়ে গর্বিত। ইয়েস, দ্যাট আই নো। আপনার কোম্পানির গেইন ইজ আওয়ার কোম্পানিজ লস। কিন্তু ও যেখানেই থাকুক মিস্টার চৌধুরী, অচিরেই লোকে স্বীকার করবে যে ও আমাদের আছে। দ্যাট আই এগ্রি উইথ ইউ। আপনি যে এতটা কনসার্ন ওকে দেখতে এসছেন তার জন্য ধন্যবাদ। আমরা সত্যি রেহানার জন্য কনসার্ন। আপনার সাথে কথা হয়ে খুব ভালো লাগে। আজ আসি। গুড বাই। গুড বাই। নীলু, এদিকে এসো। দেখো আন্টি এসেছেন। হ্যালো আন্টি। আসলে সেদিন আমরা আপনার গাড়িটা দেখতেই পাইনি, আপনিও বোধহয় আমাদের দেখতে পাননি। হ্যালো। হ্যালো, ও মা রিজভি, কেমন আছো? হ্যালো আন্টি, কিরকম আছেন? রেহানা কই? ধরো ধরো একটুখানি, ধরো। রিজভি, হাই। হাই রেহানা, রিজভি হিয়ার। হাউ আর ইউ? এই সকালে ফোন করেছিলাম, শুনলাম তোমার শরীর খারাপ। না, সেরকম কিছু নয়, একটু ঘুমিয়েছিলাম। Hey, come on, wake up. আমি আসছি নেক্সট ফ্রাইডে। ও রিয়েলি? এখানে কোনো কাজে আসছো? কাজ? কাজই বটে, বিরাট কাজ। আমি ফ্রাইডে আসছি এবং তারপরের দিন তোমার জন্মদিন। তুমি পার্টি দিচ্ছ তো? দিতে পারি, যদি তুমি সত্যি সত্যি আসো। Hey, I'm not joking, আমি সিরিয়াসলি আসছি, বিলিভ মি। নিশ্চয়ই শুধু আমার জন্য নয়। রিজভি, we are good friends, huh? আচ্ছা আচ্ছা, এগ্রিড এগ্রিড। আমি ওখানে আসছি, অন্যান্য কাজও আমার থাকবে, কিন্তু কিন্তু এইবারে আমার আসার পেছনে একটা মেইন রিজন হচ্ছে তোমার জন্মদিন। ইয়েস ম্যাডাম, ইয়োর বার্থডে। Thanks, Rizvi. And take care of yourself. I'll be there soon, okay? Bye. Bye-bye. প্রজেক্টের কাজটা শেষ পর্যন্ত শুরু করা গেল। হ্যাঁ, এই প্রজেক্টটা ট্রান্স আটলান্টিক কর্পোরেশনকে যথেষ্ট সম্মান এনে দেবে। আর বিজনেস, এটা কিন্তু যথেষ্ট প্রফিট মেকিং ভেঞ্চার। এই প্রজেক্টের নেগোসিয়েশনের ফাইনাল স্টেজে রেহানা কিন্তু কামাল করে দিয়েছিল। হ্যাঁ চল, এটা তুমি ঠিক কথাই বলেছ। তাছাড়া তোমার অন্যান্য সমস্ত ডিসিশনের মতো এই রেহানাকে ইন্ডাক্ট করার ডিসিশনটা কিন্তু কারেক্টই ছিল। আচ্ছা, ও কয়েকদিন অফিসে আসছে না, খবর জানতে হবে। হ্যাঁ, তোমার বাড়িতে অসুস্থ হয়ে পড়াটা ভেরি স্ট্রেঞ্জ। আই থিঙ্ক ইটস ফ্যাটিক, ক্লান্তি। বেশি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই ওর বাড়িতে তো একবার ফোন করে খবর নেওয়া দরকার। না থাক, বাড়িতে ফোন করে খবর নেওয়াটা ইম্পার্সোনাল। বরং
কাল ফ্রাইডে আমি ওর বাড়িতে যাব, ওর সঙ্গে একবার দেখা করে আসবো। আফটার অল আমাদের পরিবারের সে একজন বিশেষ সদস্য। অফকোর্স। কেমন আছেন? আরে আপনি? ভালো আছি। মুস্তাক চাচা, এটা নিয়ে যাও প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আপনার জন্য। ও মা, থ্যাংক ইউ। বাহ, কি সুন্দর। সুন্দরী বটে। জানেন, রঙের মাধুর্য কিন্তু মানুষের দৃষ্টিতে। মন যখন খুশি তখন সবকিছু রঙে রঙিন, আর মন যখন দুঃখ বেদনা তখন সবকিছু বিবর্ণ ধূসর এক প্রতিচ্ছবি। যেখানে আলো সেখানে মাঝে মাঝে আধার, যেখানে ধুধু প্রান্তর সেখানে মাঝে মাঝে বেড়া, যেখানে সবকিছু সব সময় রঙিন সেখানে মাঝে মাঝে বিবর্ণতা। এই দুর্বুদ্ধতাকে ঘিরেই পথ চলা, আর সেই পথ চলার ছন্দকেই বলে জীবন। গুড, ভেরি গুড। তা ডাক্তার কি বলছেন? কিছু না, ওই একটু বেড রেস্ট নিতে বলেছে। তবে এখন আমি ফিলিং মাচ বেটার। দ্যাটস ভেরি গুড। তা ফিলিং যেহেতু বেটারই, চলুন না একটা ছোট্ট ড্রাইভে যাই। অবশ্য আপনার যদি কোনো অসুবিধা না থাকে। না না, অসুবিধে কেন থাকবে? কোথায় যাবেন চলুন। বাড়িতে বলে যাবেন না? হ্যাঁ, আমি গাড়ি থেকে ফোন করে দেবো। আমি জাস্ট একটু চেঞ্জ করে নিই, 2 মিনিট, এক্ষুনি আসছি।
টেনশন করবেন না প্লিজ। আপনার তো কোনো দোষ নেই। দোষ? তা নেই। আপনার আব্বার সাথে আপনার বেশ মিল, বিশেষ করে আপনার ব্যক্তিত্বে সিমিলার পার্সোনালিটিস। নো স্যার, নো, কাট বি। আমার আব্বু আমার হিরো, আমার আইডল, আমার স্ট্রেংথ। আমাদেরও। আপনার আব্বুর বিজনেস স্ট্র্যাটেজি আমাদের জন্য একটা ভীষণ স্ট্রং ইনফ্লুয়েন্স। অনেক শিখেছি ওনার ব্যবসা করবার প্রিন্সিপাল থেকে। চেম্বারের মিটিংয়ে উনি একটা কথা প্রায় বলতেন, বিজনেস ইজ এ ওয়ার। ব্যবসা মানে যুদ্ধ। যুদ্ধে যে জয়ী হতে পারে সেই হবে নাম্বার 1। আর যুদ্ধ জয়ের দুটো রাস্তা। একটা রাস্তা দুর্বলদের জন্য, যারা অসৎ পথে ছলনার মাধ্যমে নিজের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে। আর অন্য রাস্তাটা তাদের জন্য, যারা সৎ পথে বিজনেসের পলিসি মেনে শ্রমিক মালিক ভেদাভেদ না করে এমন একটা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেন যার লক্ষ্য শুধু প্রফিট নয়, বাট দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। এখন প্রশ্ন একটাই, কোন পথটা আপনি বেছে নেবেন? এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে একটাই পথ, বাড়ি ফেরার পথ। এই মুহূর্তে আমরা যদি রওনা না হই, মিস্টার চৌধুরী কিন্তু আমাকে জোর বকা দেবেন। না না স্যার, বকা দেবেন না, বলুন গুরু দক্ষিণা। স্যার, থ্যাংক ইউ। এই জায়গাটা সত্যি খুব সুন্দর, সত্যি প্রশান্তি। থ্যাংক ইউ once again. চলো। আন্টি, তোমার না দুদিন পরে আসার কথা ছিল। না না, আমি ওয়েট করতে পারলাম না, আমাকে তাড়াতাড়ি চলে আসতে হলো। আচ্ছা, রেহানা কই? রেহানা কই? বলো শিগগিরই। ও ঘুমে? না, মানে অ্যাকচুয়ালি ওর বস এসেছিল তো, তো তার সঙ্গে কি একটু জরুরি কাজে বেরিয়ে একটু চলে আসবে। ওকে ওকে ওকে, দ্যাটস ফাইন। বসো না। আমি বসছি and my waiting starts now. তুমি বসো, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসছি, ঠিক আছে? ওকে, বসো। থ্যাংক ইউ স্যার, অনেকদিন পর আমার বিকেলটা বেশ ভালো কাটলো। কবে থেকে অফিসে আসবেন? আপনাকে ছাড়া একদম ফাঁকা লাগছে অফিস। 2-1 দিনের মধ্যেই জয়েন করব। অ্যাকচুয়ালি আব্বু মানে ডক্টর আঙ্কেল না বলা পর্যন্ত আব্বু আমাকে যেতে দেবেন না। ওকে, আমি আসি স্যার, গুড নাইট। এক্সিলেন্ট। আপনার জন্য। কি? কিছু না, প্লিজ। গুড নাইট। গুড নাইট স্যার, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। গুড নাইট স্যার।
রিজভি, রিজভি, I'm sorry. I'm very sorry. হ্যাঁ রেহানা, তুমি তো আমাকে চেনো, আমি কিছু মনে করিনি। ইটস ফাইন, ট্রাস্ট মি। I'm so sorry, Rizvi. Please don't mind. Please. ইটস ওকে, ইটস ওকে বাবা, ইটস ওকে। শাস্তি, খুব লেগেছে কিন্তু। Sorry. শাস্তি, শাস্তি। তুমি এই মুহূর্তে আমার সামনে ফুচকা খেতে যাবে। Yes? আর 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 এই এই ঘড়িটা ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার। এখন ফুচকা? হ্যাঁ, ঠিক আছে, চলো চলো। আচ্ছা, কি হলো তোমার? তুমি এখনো ডিপ্রেসড কেন? আমি তো বললাম যে আমি কাল সকালে গিয়েই তোমার ঘড়ি ঠিক করে দেবো। Now in the meantime we have one more round of ফুচকা। আমি আর পারবো না, প্লিজ। পারবে না? না। শাস্তির কথা ভুলে গেছো? রিজভি, আপনি কি যাচ্ছেন দিন একটা ফুচকা দিন এখানে? খাও খাও খাও, না না। Hey, come on, তুমি। উদাসী আকাশ মন্দরিয়ায় ভাঙন এখন দুই কিনারায়। রেহানা, স্যার আপনি? হাই স্যার, আমার বন্ধু রিজভি আমেরিকাতে থাকে। আমার বস মিস্টার হোসেন। আচ্ছা, উদাসী আকাশ মন্দরিয়ায় ভাঙন এখন নাইস ওয়াচ। ভালো তো হবেই, বন্ধুর দেওয়া আফটার অল। শুধু ভাঙা কাজটা বদলে দেবেন, ভাঙা কাজ কিন্তু আনলাকি হয়। কে সারা সারা, whatever will be, will be. ঠিক বলেছেন, লেখা যেটা হবে তো সেটাই। কি বলেন রেহানা? হ্যালো রেহানা। জি স্যার। কিছু না, এনজয় yourselves. গুড নাইট রিজভি। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। তাও বই যেতে হয়, নাও বেয়ে যেতে হয়, শুরু থেকে শেষ সীমানা। আছে আজ ব্যথা নিয়ে, আছে স্মৃতির মিছিল, ভিজে ঝরা পাতা আঙিনায়। মন খারাপ? কেন? কই না তো। ঘড়িওয়ালার জন্য, আই মিন তোমার বসের জন্য। তুমি এখন যাও তো, ভালো লাগছে না, আমি একটু একা থাকতে চাই। যাও প্লিজ, প্লিজ।
নিশ্চয়ই নিশ্চয়ই একা থাকবে। দেখো, তোমার প্রবলেমটা যদি তুমি আমার সঙ্গে শেয়ার না করো তাহলে সারা জীবন তোমাকে একাই থাকতে হবে। ইয়েস, আমি তোমার বন্ধু রেহানা, আই এম এ ফ্রেন্ড। ট্রাস্ট মি, প্রবলেমটা সলভ হতে পারে। প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত? তবে হবে নিজের সাথে ছলনা করে? রেহানা, তুমি যেটা প্রমাণ করতে চাইছো সেটা সেটা তোমার মনের ভ্রম, সেটা তোমার একটা ইলিউশন মাত্র। না রিজভি, আমার মনে হয় এটাই একমাত্র উপায়। রেহানা, তুমি ওনাকে ভালোবাসো। রেহানা, আমি তোমাকে চিনি, গত 10 বছর ধরে তোমাকে আমি চিনি, আর চিনি বলেই আমি বলছি যে ইউ আর ইন লাভ। না 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 না, এই হতে পারে না, এই হতে পারে না রিজভি। না না, look at this. যে ডিপার্টমেন্টে আমি পার্সোনালি নজর না দেবো সেখানে কাজ হবে না কেন? আফজাল, ওরা তো অলরেডি অর্ডার প্লেস করে দিয়েছে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওয়াই সো লেট? 10 দিন দেরি হবে কেন? কারণ আফজাল, তুমি বলেছিলে যে ওদের উপর প্রেশার ক্রিয়েট করবার জন্য, যাতে নাকি পরের বার মেটেরিয়াল সাপ্লাইয়ের সময় ওরা ডিলে না করে। ও আই সি, আমি বলেছিলাম। আমি সরি চাচাজি, আমার মনে ছিল না। কি ব্যাপার আফজল, তুমি আজকাল কেমন যেন একটু অন্যমনস্ক থাকো, এত ইরিটেটেড হয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, আমার কিছুই ভালো লাগছে না চাচা। আমি সব সময় যেন একলা থাকতে চাই। আমি একটা কথা বলি আফজল, তুমি বরং 2-1 দিনের জন্য রেস্ট নাও। আরেকটা কথা জিজ্ঞাসা করছিলাম যে রেহানার খবর কি?
ওর খবর আমি কি করে জানবো? না, তুমি তোর বাড়িতে গিয়েছিলে, তবুও এখনো পর্যন্ত অফিসে জয়েন করলো না। আমি জানি না, আমি জানতেও চাই না। ঠিক আছে, ওর বাড়িতে ফোন করে আমি জেনে নিচ্ছি যে ও কবে অফিসে জয়েন করবে। কি ভাবছো রেহানা? তুমি তুমি কি? আমি আমি তোমারই মতন একজন মেয়ে। আমার নাম রেহানা। বাবা, নামে আর চেহারায় এত মিল! এ তো শুধু রূপকথায় হয়। ধরে নি না কেন, এটাও একটা রূপকথা। তা রেহানা, মনে এত সংশয় কেন? আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমি চেষ্টা করছিলাম প্রায়শ্চিত্ত করার, কিন্তু আমি আমি ওনার সাথে আর প্রতারণা করতে পারছি না। প্রতারণা? কোনটাকে তুমি প্রতারণা বলছো রেহানা? আমি ওনার ভালোবাসার মানুষগুলোকে ওনার থেকে দূরে সরিয়ে দিয়েছি। ওনার সংসারটাকে আমি ভেঙে চুরমার করে দিয়েছি। ওনার ছোট্ট নিষ্পাপ মেয়েকে তার আপু আমির ভালোবাসা থেকে আমি বঞ্চিত করেছি। আমি দায়ী। আমি পারিনি আমার দোষ স্বীকার করতে। আমি পারিনি। আই ওয়াজ আ কাওয়ার্ড। সময়টা এখনো আছে রেহানা, চেষ্টা করলে তো পারো ওনাকে গিয়ে সবকিছু খুলে বলতে। বলতে আমি চাই, বলতে আমাকে হবেই, কিন্তু এই চরম সত্যিটা ওনার সামনে গিয়ে দাঁড়িয়ে স্বীকার করার সাহস কি আমার আছে? আর আমি যদি স্বীকার করিও, উনি কি আমাকে ক্ষমা করে দেবেন? নিশ্চয়ই করবেন। আপনি? আফজাল নিশ্চয়ই আপনাকে বুঝবেন। আমি তোকে চিনি। আর আপনি তো ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটাননি। আর ভালো করেছেন গাড়ি না থামিয়ে। ওই সময় রাস্তার লোকজন হয়তো অযথা আপনাকে হ্যারাস করত। আপা, আপনি এত ভালো। আমার কথা ছাড়ুন, আমার একটা ছোট্ট আবেদন আছে আপনার কাছে। আবেদন? আমি জানি আফজাল খুব একা হয়ে পড়েছে, আর সেটাই স্বাভাবিক। আমি ওর কষ্টটা বুঝি, আর এও বুঝি আপনি ওকে পছন্দ করেন। পারবেন না ওর দায়িত্ব নিতে? পারবেন না ওর জীবনটা আবার নতুন করে সাজিয়ে তুলতে? জানি না আপা, আমি জানি না। রেহানা, আমার মন বলে আপনি পারবেন। পারবে না রেহানা। কিরকম কঠিন পরীক্ষা নয় রেহানা, প্রায়শ্চিত্ত।
আজ ফ্রাইডে, অফিস বন্ধ, প্লাস আপনি বাসায় আসতে চাইলেন না, তাই ভাবলাম দিস উইল বি এ নাইস প্লেস টু মিট। বলুন কি বলতে চান? রিজাইন করতে চান তাহলে? জি স্যার। কোনো স্পেসিফিক কারণ? কারণটা খুব পার্সোনাল। মিস চৌধুরী, আপনি একজন MBA গ্র্যাজুয়েট। আপনার বাবা এত নাম করা, এত রেসপেক্টেড একজন কর্পোরেট পার্সোনালিটি। আপনার কাছ থেকে আমি একটু বেশি প্রফেশনালিজম আশা করেছিলাম। আমায় ক্ষমা করবেন স্যার। আমি সত্যি খুব দুঃখিত। আমি যদি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করে থাকি, আই এম রিয়েলি সরি। আমায় প্লিজ ক্ষমা করবেন। ক্ষমা করলাম। থ্যাংক ইউ স্যার। আমি আসি। আপনার বন্ধু কেমন আছে? কে? ও ভালো আছে। আসলে স্যার, আপনি ওই দিন যা ভেবেছিলেন তা ঠিক। প্লিজ মিস চৌধুরী, এক্সপ্লেইন করে আমাকে লজ্জিত করবেন না। আই থিঙ্ক সেদিন আপনাদের দুজনকে ডিস্টার্ব করা আমার উচিত হয়নি। আই ওয়াজ সো সিলি। আপনি কিছু মনে করবেন না প্লিজ। সো অল দ্য বেস্ট মিস চৌধুরী। মিস চৌধুরী, আপনার প্রায়শ্চিত্ত তো শেষ। আপনি নিশ্চয়ই খুশি। আপনি ঢাকা মেট্রো গ 125116 আপনার গাড়ি। আমার স্ত্রী তাহিনুমা আর মেয়ে নীলুফার। জানুয়ারি মাসের 6 তারিখ, এয়ারপোর্ট রোড, বিকেল 5:30। জানতেন? হ্যাঁ, জানতাম। আপনার ইন্টারভিউর দিনেই পুলিশ আমাকে ইনফরমেশনটা দিয়েছে। আপনি আমাকে ধরে দেন কেন? কি কথা ধরিয়ে দিয়ে? আমার স্ত্রী, আমার মেয়েকে আমার কাছে ফিরে আসতো না। না মিস চৌধুরী, ওরা কোনোদিন আমার কাছে ফিরে আসবে না।
পরিবারকে অপদস্থ করা হতো। সব জেনেও আপনি আমাকে আপনার কোম্পানিতে চাকরি দিলেন। আপনি সব জেনে যদি আমার কাছে চাকরি করতে আসার সাহস রাখেন, চাকরি দেওয়ার সাহস তো আমার থাকতেই পারে, তাই না? গ্রেট গ্রেট স্যার, গ্রেট গ্রেট। গত 6 মাস ধরে আপনি ব্যস্ত ছিলেন আমার সাহসের গণ্ডিটাকে মাপতে, আর গত 6 মাস ধরে আমি আমি দগ্ধে দগ্ধে কষ্ট পেয়েছি, কুমড়ে কুমড়ে কেঁদেছি। একটা দিনও যায়নি যেদিনের জন্য আমি নিজেকে ক্ষমা করতে পেরেছি। আই জাস্ট হেটেড মাইসেলফ। কষ্ট পেয়েছি, আমার বারবার মনে হচ্ছে আমি আপনাকে বলে দিই, বলতে পারিনি। একটাই ভয়, যদি আপনি আমাকে তাড়িয়ে দেন সেইভাবে আমি আপনাকে বলতে পারিনি আমি কষ্ট পেয়েছি। মনে মনে কুমড়ে কুমড়ে কেঁদেছি আর ভেবেছি না আমি কষ্ট পাই। এটাই আমার প্রায়শ্চিত্ত, এটাই আমার প্রায়শ্চিত্ত। আপনি দেখেছেন, আপনি দেখেছেন আমাকে কষ্ট পেতে। আপনি সেদিন ইচ্ছে করে আপনার বাড়িতে আমাকে নিয়ে গেছিলেন আমার প্রতিক্রিয়া দেখার জন্য, ইচ্ছে করেছেন। আপনি সব জানতেন। আপনার একবার মনে হয়নি, আপনার একবার আমাকে দেখে মনে হয়নি যে মেয়েটা কষ্ট পাচ্ছে, মেয়েটা দগ্ধে দগ্ধে মরে যাচ্ছে, মেয়েটা মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে? আপনার একবার মনে হয়নি? চুপ করে দেখেছেন, আমাকে বলেননি আপনি। আপনি আপনার সাহসের গণ্ডিটা মাপছিলেন, তাই না? আমার আপনার কাছে একটাই প্রশ্ন স্যার, আপনি যদি সব জানতেনই তাহলে এতদিন বলেননি কেন? আর যদি বলবারই ছিল তাহলে আজ বললেন কেন স্যার? কেন বললেন আজ? আমি চলে যেতাম, আমি চলে যেতাম, আমি সারা জীবন নিজেকে দোষারোপ করতাম, কিন্তু আপনাকে কোনোদিন ভুল বুঝতে না স্যার। আজ আমি নিজেকেও ক্ষমা করতে পারবো না, আর আপনাকেও না। I hate you, sir. I just hate you. আমি কোনোদিন আপনাকে ক্ষমা করতে পারবো না। আপনি ইচ্ছে করে আমাকে I hate you, sir. I hate you. I hate you. ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়ে গেলে, ডকুমেন্টস গুলো সাইন করে দিয়ে গেলে, তুমি কি করতে চাইছো আফজাল? কি প্রমাণ করতে চাইছো? একটু বিশ্রাম নিতে চাইছি চাচা। তুমি কি লম্বা বিশ্রামের প্রস্তুতি নিচ্ছ আফজাল? ঠিক করে নি চাচা, কিন্তু শুধু এইটুকু জানি যে আমাকে বেশ কিছুদিন একটু একলা থাকতে হবে। আফজাল, আফজাল, তোমার আব্বু আমার বন্ধু ছিলেন। উনি যখন মৃত্যু শয্যায় ছিলেন তখন তুমি খুব ছোট ছিলে। উনি ওই সময় একটা কথা বলে গেছিলেন, বলেছিলেন আলী, আলী আফজালের দায়িত্ব কিন্তু তোমার। আমি সেই অধিকারের বশে তোমাকে একটা আবেদন করছি আফজাল, তুমি আমাদেরকে ছেড়ে চলে যেও না, আমাদেরকে ছেড়ে চলে যেও না। আমি মানছি, কিন্তু ট্রান্স আটলান্টিকের স্বপ্ন তো তোমার একার না আফজাল, আমাদের প্রত্যেকের। চাচা,
দেখার সাহস শুধু তাদেরই থাকা উচিত যারা নিজের স্বপ্নটাকে সত্যি করে তুলতে পারে। আমি আর তাহিনুমা কত স্বপ্ন দেখেছিলাম, একসাথে কত কাজ করব। নীলুফার বড় হবে, ওর বিয়ে দেব, মেয়ের বিয়ের পর আমাদের বয়স বাড়ার সাথে সাথে একসাথে হাতে হাত রেখে এগিয়ে যাব। কত স্বপ্ন চাচা, কত স্বপ্ন। কিন্তু সব শুধু স্বপ্নই রয়ে গেল। তাই আমাকে জোর করবে না চাচা। কিন্তু আফসার, আমরা সবাই জানি যে তাইনুমা তোমার স্ত্রী ছিল, কিন্তু ও তো আমার বেটির মতো। নীলুফার আমার শরীরের প্রত্যেকটা স্পন্দনের সঙ্গে জড়িয়ে আছে। আমি মানছি যে চলে যাওয়াটা আমাদের সবার জন্যই খুবই পেইনফুল, কিন্তু আফসাল জীবন তো থেমে থাকবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আফসাল, আফসাল, নীলুফার, তাহিনুমা আমাদের এই চারপাশে আমাদেরকে ঘিরে রয়েছে। ওরা যদি ওপর থেকে দেখে যে তুমি সবসময় মন মরা হয়ে রয়েছ, তাহলে ওরা কষ্ট পাবে। আফসাল, আমার রিকোয়েস্ট, তুমি ওদেরকে কষ্ট দিও না, ওদেরকে কষ্ট দিও না। I'm sorry, চাচা। I'm sorry. আমাকে ক্ষমা করুন। দেখো রেহানা, তুমি যদি আমায় জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে তোমার চিন্তা করার মতো কিছুই নেই। তার কারণ তুমি জানো যে তোমায় কি করতে হবে, তোমার জন্য কোন পথটা ঠিক। কাম অন রেহানা, ডোন্ট কম্প্রোমাইজ উইথ লাইফ। তার কারণ কম্প্রোমাইজ তারাই করে যাদের কাছে কোনো অপশনস থাকে না। ধরো 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 তুমি তোমার মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একটা জীবন শুরু করলে, দেখবে যে সারা জীবন তোমার মনে হবে লাইফ ইজ ইনকমপ্লিট, ভীষণ অসম্পূর্ণ লাগবে। তাই তোমার কথায় কথা মিলিয়ে বলি, it's got to be, it's up to me. আছে আজ ব্যথানি, আছে স্মৃতির মিছিল, ভিজে ঝরা পাতা আমি না। মেঘেরা এখন মন জানালা বিঁধেছে বাসা, এই ঠিকানা। মেঘেরা এখন মন জানালা বিঁধেছে বাসা, এই ঠিকানা। কথা বুকে জমা হয়, ব্যথা চোখে জমা হয়, দুঃখেরা কাঁদে কবিতা। চলে যায় শুধু দিন, ভালোবাসা নামেরই এ জীবনে জমা থেকে যায়, এ জীবনে
আপনি চলে যাচ্ছেন? জি। কেন? সব কেনর যে উত্তর হয় না মিস রেহানা। আপনার মনে হয় না আপনার একটা দায়িত্ব আছে? এই ট্রান্স আটলান্টিকের প্রত্যেকটি সদস্য আপনার দিকে তাকিয়ে আছে, অপেক্ষা করছে একটা নতুন স্বপ্ন সূচনার জন্য। আপনার মনে হয় না আপনার এই চলে যাওয়াটা তাদের সকলকে নিরাশ করবে? আশা নিরাশার হিসেব করতে করতে আমি এখন ক্লান্ত। এই ক্লান্তিটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে মিস রেহানা। এই কষ্টটাকে দূর করবার অধিকার নিশ্চয়ই আমার আছে, তাই না? সেলফিশ, ভীষণ সেলফিশ আপনি। আপনি শুধু নিজেরটা বোঝেন, নিজের চাওয়া পাওয়া আনন্দ, ব্যাস শুধু নিজেরটা। অন্যদের ভালো লাগা খারাপ লাগা তাদের উদ্বেগ তার কোনো মূল্য নেই আপনার কাছে। আপনি বোঝেন না। না না, বোঝেন না। না, আপনি বুঝতে চান না। আপনি শুধু একজন নিষ্প্রিয় মানুষের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, কিচ্ছু করতে পারেন না। না না, সরি সরি, ভুল বললাম। কিছু করতে পারেন না। না, আপনি করতে চান না, কারণ আপনি জানেন জীবনের একটা কঠিন বাঁকে দাঁড়িয়ে আপনার সামনে দুটো চলার পথ। একটা পথ সোজা, যেখানে আপনি একা, সেখানে শুধু এগিয়ে চলা, জীবনের লাভ লোকসানের হিসেব করতে করতে শুধু এগিয়ে চলা। আরেকটা পথ কঠিন, যেখানে আপনি একা নন, যেখানে আপনার সাথে আছে আপনার পরিবারের আরো অনেক অনেক সদস্য, যারা শুধু আপনার দিকে তাকিয়ে আছে, আপনার কাছ থেকে সাহায্য চাইছে। আপনি নিজের লাভ লোকসানের হিসেবটা ভুলে গিয়ে যেখানে ধরবেন তাদের হাত, যারা জীবনের চলার পথে অনেক অনেক পিছিয়ে পড়েছে। এখন প্রশ্ন একটাই, কোন পথটা আপনি বেছে নেবেন? আমার আজকের এই অবস্থানে দাঁড়িয়ে আপনি কোন পথটা বেছে নিতেন মিস রেহানা? জীবন থেকে পাওয়ার আর কি বাকি আছে আমার, বলুন? একটা স্মৃতি নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে। একজন পরাজিত সৈনিকের কাঁধে ভর দিয়ে যুদ্ধে যেতে চায় না, নেভার। যদি মনে করেন সেই পরাজিত খোরা সৈনিক হঠাৎ একদিন এক অলৌকিক শক্তিতে ভর দিয়ে সমস্ত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে যুদ্ধ জয়ের ঘোষণা করবে, তাহলে আপনি ভুল করবেন। সেটা শুধুমাত্র রূপকথাতেই সম্ভব, বাস্তবে ইম্পসিবল। কিন্তু আপনি তো একা নন, আপনার সাথে আরো অনেকে আছে। আপনার সাথে আলী চাচা আছে, আপনার সাথে আছে আপনার কোম্পানির সবাই। আর আপনি? আসি, ভালো থাকবেন। বাড়ির সবাইকে আমার সালাম দেবেন। আর ওনাকে আমার গুড উইশেস দেবেন। বাই। যেও না আফজাল। উদাসী আকাশ মন্দরিয়া ভাঙন এখন দুই কিনারা। উদাসী আকাশ মন্দরিয়া ভাঙন এখন দুই কিনারা। তাও বই যেতে হয়
আছে স্মৃতি